আলাইহি তিনি বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। নূর বলতে আয় মুতিম্মুল কুরআন, আল্লাহর কুরআনকে আল্লাহ পূর্ণ করেন। অন্য আয়াতের মধ্যে বলেছেন আয় মুতিম্মু নূরিহি মানে ইসলাম। এখানে বলেছেন কোন মুফাসসির বলেছেন মুতিম্মু নূরিহি বলতে ইসলামের প্রদীপকে আল্লাহ বুঝিয়েছেন। কোন মুফাসসির বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি বলতে কুরআনকে বুঝিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কোরআন নিয়ে চিনিমিনি করেছিল, আল্লাহর কোরআনকে বাতিল করে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছিল। ইসলামের বড় একটি ঝান্ডা, ইসলামের বড় একটি নিশান কাবা ঘরকে হস্তি বাহিনী ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কাবা ঘরকে ভাঙার জন্য, কাবা ঘরকে ভাঙার জন্য হস্তি বাহিনী এসেছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার 55 দিন অথবা 50 দিন আগের ঘটনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। উনি চেয়েছিলেন আল্লাহর জিন্দাকে আল্লাহ রক্ষা করবেন, আমার দায়িত্ব না, আল্লাহর জানটাকে আল্লাহ রক্ষা করবেন। হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে ওয়ারসালা আলাইহিম তারান আবাবিল, আল্লাহ যাকে যাকে আবাবিল মানে পাখি নয়, আবাবিল মানে যাকে যাকে আল্লাহ পাখি পাঠিয়ে হস্তি বাহিনীর মাথার মধ্যে আল্লাহ ছোট্ট ছোট্ট পাথরের কণা ছেড়ে দিয়েছিলেন। আর কিছু ছাড়তে হয় না, আল্লাহ এই ছোট্ট ছোট্ট পাথর ছেড়ে দিয়েছিলেন ওই হস্তি বাহিনীর মাথায়। আল্লাহর কসম, হস্তি বাহিনীর মাথার মধ্যে পাথর ঢুকে ওদের পায়খানার রাস্তা দিয়ে বড় হয়েছিল। আল্লাহর ঘরখানায় কাবাকে ভাঙার জন্য হয়েছিল। এজন্যই কেউ যদি ইসলামের ঝান্ডাগুলোকে বন্ধ করতে চায়, ইসলামের ঝান্ডাগুলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ঝান্ডাগুলোকে আমি পুরো করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা মুশরিকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিশানগুলোকে নিয়ে কাটতে বিদ্রোহ করে, আর আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরি, আর আমি আল্লাহ ইসলামের ঝান্ডাগুলোকে বাস্তবায়ন করি। ইসলামের ঝান্ডার মধ্যে একটি হলো মাদ্রাসা, আরেকটি হলো মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানগুলা, তাবলীগের খানা, মসজিদ মাদ্রাসা এগুলা দ্বীনের নিশান। কোন এলাকায় যখন আপনি প্রবেশ করবেন ওইটা হিন্দু পাড়া নাকি মুসলমান পাড়া জানার মতন আপনার ক্ষমতা নাই। হিন্দু ব্যক্তির গায়ে যখন আপনি দেখবেন তার গলার মধ্যে মালা রয়েছে অথবা পেছনে দিয়ে চুলের মধ্যে গিট রয়েছে, বুঝবেন ওই ব্যক্তি হিন্দু। কিন্তু ওই এলাকাটা হিন্দু কিনা বুঝবেন কিভাবে? এর নিশান হলো কোন এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোন এলাকায় যদি মসজিদ থাকে, তাহলে অন্তরের মধ্যে এলাকা হয়ে যায় ওই এলাকায় একজন হলো আল্লাহর বান্দা রয়েছে, একজন হলো মুসলমান রয়েছে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো এগুলো আল্লাহর নিশান, মসজিদ মাদ্রাসা আল্লাহর নিশান। যেভাবে আল্লাহর নূর কুরআনকে আল্লাহ কি করেছেন, আল্লাহ নূর দ্বারা কুরআন বুঝিয়েছেন, নূরকে আল্লাহ পূর্ণ করেছেন। নূর দ্বারা আল্লাহ ইসলাম বুঝিয়েছেন, ইসলামকে আল্লাহ কি করেছেন, পূর্ণ করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লামা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস নিয়েছেন কিতাবুজ যাকাতের মধ্যে। হাদিসটা নিয়ে বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে একটি উত্তম কাজ কি করে রীতি চালন করে, রীতি প্রথা চালু করে দেয়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি ওই নিশানটাকে ওই প্রতিষ্ঠানকে ওই দ্বীনের মাধ্যমকে ওই দ্বীনের প্রতিষ্ঠানকে যে ব্যক্তি খাড়া করবে, এটা একটা মান সান্না সুন্নাতুল ইসলামি সুন্নাতান হাসানা এর অন্তর্ভুক্ত। বেদাতুরা বলে যদি বেদাতের সংজ্ঞা জানে না জানার কারণে মাদ্রাসাকে বেদাত বলে ফেলে, মাহফিলকে বেদাত বলে ফেলে, খতমে বুখারীকে বেদাত বলে ফেলে। আরে বাপ দাদা এগুলায় বুখারী পড়েই নাই, এজন্যই বলেছে খতমে বুখারী। এগুলা কি হয়? বেদাত হয় না, এগুলা বেদাত হয় না। বেদাতের নির্দিষ্ট সংখ্যা আছে। আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে উনি কি করেছেন? বেদাতের কথা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ
নিশান